আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বিড়ালের শরীরে যদি ফ্লি বা পোকা হয়, এই ব্যাপারটাকে আপনারা ঠিক কিভাবে সামলাবেন বা আপনারা এই ক্ষেত্রে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেই ব্যাপারটাকে আমি আপনাকে বিস্তারিতভাবে জানাবো। এখন ওদের বডিতে অনেক সময় দেখা যায় যে ওরা যখন একটু অপরিষ্কার থাকে বা একটু বাহিরে যায়, আপনি দেখবেন যে আপনার বিড়ালটার গায়ে এতদিন কোনো ফ্লি ছিল না, কিন্তু ও মাঝখান দিক দিয়ে একটু বাহিরে গেছে, ফ্লি আছে এরকম কোনো বিড়ালের সাথে হয়তো ও মেলামেশা করছে এবং যার কারণে ওর বডিতেও ফ্লিটা চলে আসছে। ফ্লি কিন্তু এভাবেই ছড়ায় যে ফ্লি আক্রান্ত কোনো বিড়ালের পাশে যদি আপনার নর্মাল সুস্থ বিড়ালটা যায়, তখন ওইটার থেকে এটাতে ফ্লিটা আস্তে আস্তে ডেভেলপ করবে এবং এইভাবে দেখবেন যে ওর বডিতেও আসছে। আর আপনার যদি ওই বাসায় 3টা বা 4টা বিড়াল একসাথে থাকে, তো ওই 3-4 জনের একসাথেই হবে। এটা খুবই কমন, মানে এটার সংক্রমণটা এইভাবেই হয়। এখন একবার যদি সংক্রমণ হয়ে যায়, তাহলে কিন্তু এটা বেশ ধৈর্য নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাইতে হবে এবং বেশ সময়ও লাগবে এক্ষেত্রে। এবং অনেক সময় এরকম হয় যে আপনি শুধু চিন্তা করতেছেন ওর বডিটাকেই, শরীর থেকে ফ্লি সরানোর, কিন্তু শুধু ওই শরীর থেকে ফ্লি সরাইলে আবার কিছুদিন পরে এটা এমনিতেই ফেরত আসবে। এই জন্য আপনার যে ম্যানেজমেন্ট পারপাসে যেই চেঞ্জগুলো আনতে হবে, সেই দিকেও একটু খেয়াল রাখতে হবে। যেমন এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলে আসছে। যেমন আপনি ধরেন যে বাজারে একটা স্পট অন পাওয়া যায়, চাইনিজ স্পট অন। এটা কিন্তু খুবই বিষাক্ত এবং আপনারা কমনলি এটা ব্যবহার করেন। যেমন আমার কাছে এরকম পেশেন্ট অহরহ আসে যে স্যার এরকম তো ব্যবহার করছিলাম স্পট অন, ইউটিউবে ছিল ভিডিও, আমি দেখে তারপরে ব্যবহার করলাম, কিন্তু এখন ওর মুখ শরীর ফুলে গেছে। কারণ আপনি তো আর ওর ডোজটা জানেন না, আপনি ওর বয়স অনুসারে কয় ফোঁটা কোথায় ব্যবহার করতে হবে সেই ব্যাপারগুলো তো আর ধারণা নাই আপনার। আপনি যখন ওভার ডোজে ব্যবহার করবেন, আচ্ছা আপনি চিন্তা করেন তো, ফ্লি তো একটা জাস্ট জীবনকে মেরে ফেলবে, তাই না? মানে এই স্পটন যখন ব্যবহার করবেন, এটা ফ্লিটাকে মেরে ফেলতেছে। দ্যাট মিনস এটা তো বিষাক্ত একটা জিনিস। এখন এই বিষাক্ত জিনিসটা আপনি যখন ওভার ডোজ পারপাসে ব্যবহার করতেছেন, তখন তো এটা বিড়ালের জন্য কিন্তু হার্মফুল হয়ে যাচ্ছে। এই জন্য স্পটন ব্যবহারের সময় সব সময় সতর্ক থাকতে হবে। এবং এইটাকে প্রপারলি যখন আপনি ভেটের কাছ থেকে নিয়ে গেছেন, ভেটরা তো সহজে স্পটন লেখেই না, বলতে গেলে লেখেই না। তো তারপরেও যদি একান্ত আপনার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আগে একবার ভেটের কনসালটেন্সি নিয়ে ওনাকে ওই বিড়ালের ওজনটা সম্পর্কে জানাবেন। এবং স্পটনের ব্যাপার অনেকগুলা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যেমন স্পটন ঘাড়ের ওইখানে 1 ফোঁটা ব্যবহার করতে হয়, সোজাসুজি মেরুদণ্ড বরাবর 1 ফোঁটা ব্যবহার করতে হয়। আবার স্পটন আপনি যখন ব্যবহার করতেছেন, এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে শরীরটা সেরকমভাবে ধোয়া যায় না। তারপরে যখন ব্যবহার করবেন তখন থেকে ওর গায়ে কলার পরে রাখতে হবে এবং এইটা এনশিওর করতে হবে ও যেন কোনোভাবেই কলার না খুলে শরীর না চাটা দেয়। কারণ যখনই স্পটনটাকে ও চেটে চেটে ওর পেটে নিবে, তখনই বিষাক্ত জিনিসটা পেটে গেলে এই জিনিসটা তখন ব্লাডের সাথে মিশে বিষক্রিয়ার পারপাসে চলে যাবে এবং তখনই দেখবেন যে আস্তে আস্তে বিষক্রিয়া শুরু হয়ে গেছে ওর বডিতে। তো এই ব্যাপারটাকেও আপনাকে একটু এনশিওর করতে হবে যে স্পটন আপনি ব্যবহার করলেন, কতটুকু ডোজে করলেন, অ্যাকুরেট ডোজে করার পরেও ও যেন কোনোভাবে ওর বডি চাটতে না পারে, সেদিকেও একটু লক্ষ্য করলেন। এরপরে অনেক সময় দেখা যায় যে স্পটনটা তো আমরা লিখি না, আমরা সাধারণত বিভিন্ন টিক বা ফ্লির শ্যাম্পু লিখি। এই টিক বা ফ্লির শ্যাম্পুটা দিয়ে আপনি যদি ওকে গোসল করান, তখনও দেখবেন যে ওই বডিতে যে পোকাগুলো আছে সেগুলো মরে যায় এবং ওগুলো যে ডিমগুলো ফুটাইছে উকুনের মতো, ওগুলো মারা যায়। কারণ আপনি যদি শুধু পোকাটাকেই মারেন, ওই ডিমগুলো যদি ওর বডিতে থেকে যায়, তাহলে কিন্তু আবার কিছুদিন পরে এটা ফেরত আসবে। এই জন্য ডিমগুলোকেও মারতে হবে, প্লাস পোকাটাকেও মারতে হবে। এটা তো ওই টিক বা ফ্লির ওই শ্যাম্পু দিয়ে গোসল করাইলে এটা ঠিক হয়ে যায় অনেক সময়। তারপরে অনেক সময় দেখা যায় কি বাজারে ফ্লি কম্পাস, যেটা দিয়ে আপনি আশ্রাইলে, উকুন যেমন আশ্রাইলে চলে আসে বডি থেকে, তো ফ্লিও এরকম আশ্রাইলে আস্তে আস্তে চলে আসতে থাকে। তো ওইটা দিয়ে আপনি আশ্রয় দিতে পারেন। তারপরে এক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে খুব জেন্টলি, মানে আস্তে আস্তে আশ্রাবেন। কিন্তু এটার একটা সমস্যা আছে যে আপনি ওই বড় ফ্লিগুলাকে নিয়ে আসতেছেন, কিন্তু ওগুলোর যে ডিমটা আছে, সেই ডিমটা কিন্তু আবার কিছুদিন পর ফুটবে, ফুটে কিন্তু আবার সেই আগের স্টেজেই চলে যাবে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলবো যে স্পটনের অত বেশি বিষাক্ততায় না গিয়ে আপনি টিক বা ফ্লির শ্যাম্পু ইউজ করেন এবং এটার দাম হয়তো বা একটু বেশি, বাট ভালো একটা রেজাল্ট পাবেন এখান থেকে এবং বিষক্রিয়ার যে কেস ওইটা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না।
তারপরে আবার আপনি আরেকটা কাজ করতে পারেন। এটা তো বললাম ওই সেট থেকে যে কি কি ধরনের মেডিসিন ইউজ করবেন, বাট ডোজিং পারপাস আলোচনা করলাম না, কারণ এটা হচ্ছে ওজন আর বয়স অনুসারে দেখে তারপরে ওভাবে বলতে হবে। তারপরে সিচুয়েশনটা কি সেটাও জানতে হবে। আর আপনি আপনার ঘরেও কিছু ম্যানেজমেন্টাল ইস্যু ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন যে ভ্যাকিউম ক্লিনার দিয়ে খুব সুন্দর মতো ওই আপনার ঘরটা পরিষ্কার করে ফেললেন, কোনোভাবেই যেন ধুলাবালি না থাকে সেটা খেয়াল রাখলেন। ও যেই জায়গায় ঘুমায় সেই জায়গার কাপড়টা বারবার একটু পরিষ্কার করে দিলেন। ওই জায়গাটা খুব সুন্দর মতো প্রত্যেক দিনই চেষ্টা করলেন নতুন নতুন একটা কাপড় দিয়ে দেওয়ার ওকে, যাতে ভেজা বা স্যাঁতসেঁতে কোনো কন্ডিশন না থাকে, সেদিকে একটু খেয়াল রাখলেন। মাঝে মধ্যেই হচ্ছে বিড়াল যে জায়গায় থাকে এই কাপড়গুলাকে গরম পানি দিয়ে ধোয়া। শুধু জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুলে অনেক সময় দেখা যায় যে যদি ডিম এরকম ভাবে থেকেও থাকে সেটার মধ্যে ফ্লির, তাহলেও সেটা ভালো হয় না বা ওইটা মরে না। তো একটু কুসুম গরম পানি বা একটু বেশ ভালো রকম ভাবে গরম পানি দিয়ে যদি আপনি ওর ওই বিছানা চাদর বা পর্দা এগুলো অন্তত একবার করে ধুন সপ্তাহে, তাহলেও আর এরকম ফ্লির সমস্যাটা সেরকম হইতে দেখা যায় না। তারপরে হচ্ছে আরেকটা, অনেক সময় এটা বলি যে আপনারা চাইলে ওই যে লেবু মিশ্রিত যে পানিটা আসছে না, যে একটা লেবু স্লাইস করে পানিতে ফোটান, সারা রাত এটাকে করলেন, রেখে দিলেন এই পানিটা, আস্তে আস্তে লেবুর ভিতরের ওই ওই পানির মধ্যে মিশে যাবে। এইবার সকালে ওর বডিতে ওই লেবু মিশ্রিত পানিটার ইয়াটাকে স্প্রে করে দিতে পারেন। আর কিছু মিশানো দরকার নেই, লবণ টবণ ওগুলো কিছু মিশানো দরকার নেই, জাস্ট নর্মাল এটা দিলেন। তখন দেখলেন যে ফ্রি সাধারণত এই লেবু মিশ্রিত পানি যেটা আছে এটাকে সহ্য করতে পারে না। আবার মাঝে মধ্যে আপনি আরেকটা কাজ করতে পারেন, বাজারে অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায়। এই ভিনেগারটাকে এনে ওর বডিতে খুব অল্প পরিমাণে স্প্রে করে দিতে পারবেন। তাহলেও দেখা যায় যে পোকাগুলো মরে যায় ওই অ্যাসিডিক একটা কন্ডিশনে, প্লাস হচ্ছে ওর ডিমগুলোও মারা যায়। তো এগুলো ঘরোয়া 2-3টা টোটকা বলে দিলাম। কিন্তু একদম পার্মানেন্ট সলিউশন জানতে চাইলে তাইলে হচ্ছে ভেটের সাথে কনসালটেন্সি নিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সেভাবে হচ্ছে তাকে দেখাইতে পারেন, এবং সে যেই ফ্লি শ্যাম্পু প্লাস আদার্স ম্যানেজমেন্টাল ইস্যুগুলো বলে দিবে। ম্যানেজমেন্টাল ইস্যু আমিই বলে দিচ্ছি যদিও এগুলি উনি বলবেন। তো এই ব্যাপারে আপনাকে একটা পুরো সম্যক ধারণা দিয়ে দিবেন।